রোদে ঝলমলে সুন্দর একটা দিন, সুন্দর সৃষ্টির সকাল। আমাকে আপনাকে আজ ঈশ্বর অংশীদার করেছেন, যেন আবার সৃষ্টির আনন্দে আমরা নতুন করে মেতে উঠি। আপনাকেই বলছি বন্ধু, ঈশ্বর আপনাকে ডাকছেন, ফিরে আসুন তার কাছে। আজকের এই সুন্দর সকালে প্রভু যিশুর নামে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যদি কোনো কারণবশত আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছি, কোনো অন্যায়, কোনো পাপ, কোনো প্রলোভনে, কোনো শয়তানের প্ররোচনায়, প্রভু আমাদের ভালোবাসেন, তিনি আবার আমাদের ডাকছেন, ফিরে আসুন তার কাছে। পবিত্র বাইবেলের প্রেরিতদের কার্য বিবরণ 3 অধ্যায় 19 পদ বলে, পশ্চাতাপ করো এবং ঈশ্বরের দিকে ফিরো। আপনাকে ডাকছেন তিনি। আমরা সবাই ভুল করি, পাপ করি, অন্যায় করি, কিন্তু ঈশ্বর আমাদের কখনো দূরে ঠেলে দেন না। তিনি ডাকেন দুবাহু বাড়িয়ে। আজই সময় জীবনের দিক পরিবর্তন করার। হারানো ছেলের গল্প মনে পড়ে। অন্যায় করে সে পিতার কাছ থেকে দূরে সরে যায়, কিন্তু এই গল্পই আমাদের শেখায় ফিরে আসা যায়, ফিরে আসা যায় বন্ধু। আর যেদিন সেই হারানো ছেলে নতুন করে অঙ্গীকার করলো, আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব আর বলিব, হে পিত, আমি পাপ করিয়াছি, আমি অধম, আমায় তুমি ক্ষমা করো, আমি আর পুত্র নামের যোগ্য নয়। প্রেমিক পিতা দুহাত বাড়িয়ে আদর করে, জড়িয়ে, চুম্বন করে, নতুন পোশাক পরিয়ে এক মহাভোজের প্রস্তুতি নিয়েছিলেন। আমার আপনার সেই পরম পিতা আজ দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। যদি আমরা ফিরে আসি, তিনি আমাদের নূতনীকৃত করবেন। পশ্চাতাপ করো, ঈশ্বরের দিকে ফিরো। তিনি আপনাকে ক্ষমা করতে চান, তিনি আমাকে নতুন জীবন দিতে চান। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? বলুন, প্রভু আমি ফিরে আসছি। এমন করে একটা বন্ধুকে আপনি এই বাক্যটি শেয়ার করতে পারেন, যে হয়তো কোনো না কোনো কারণে অবসাদে, হতাশায় ভুগছে, কোনো না কোনো কারণে শয়তানের প্ররোচনায় পড়ে পরম পিতার স্নেহ থেকে আজ দূরে সরে গেছে। তাকে আহ্বান জানান, বলুন, ফিরে আসা যায় বন্ধু, ফিরে আসা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।